ভুল হিসাব। কাবা ঘর কেন, কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবুও তা বৈধ হবে না, তা নাজায়েজ, তা হারাম। কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না। হুজুর কেন, আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ হবে না। কাবা ঘর ধর্ম নয়, ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাণী হাদিস, আল্লাহর রেখে যাওয়া কোরআন। আজকে আরেকটা কথা বললাম, আল্লাহর নবী জীবনে একদিন সালাত শুরু করেছেন, এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এরকম না বলে কোনোদিন সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না। অবাক কথা, মসজিদে লাল কালি দেওয়া আছে, এখানে একজন এখানে একজন 3 ফুট দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন, ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই। তিনি 23 বছরের জীবনে কোনো একদিন কোন এক ওয়াক্ত সালাত মুসল্লির দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, কাতার সোজা করুন। ওই যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জীবনে কোনোদিন বক্তব্য দেব না। আজকে আরেকটা কথা বললাম, আল্লাহর নবী জীবনে একদিন সালাত শুরু করেছেন, এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এরকম না বলে কোনোদিন সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না। আর সেইখানে হুজুর বলে 3 ফুট দূরে, সেইখানে কাবা ঘরে 3 ফুট দূরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। কাবা ঘর কেন, কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবুও তা বৈধ হবে না, তা নাজায়েজ, তা হারাম। কিয়ামত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। এর বিকল্প পথ পন্থা কিয়ামত পর্যন্ত গ্রহণীয় হবে না। হুজুর কেন, আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ হবে না। কাবা ঘর ধর্ম নয়, ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাণী হাদিস, আল্লাহর রেখে যাওয়া কোরআন। যে কোরআন বারবার বোঝার জন্য আব্দুর রহমান আপনাদের সামনে বলছিল ও আপনাদের অনুভূতির উপরে বারবার আঘাত করতে চাচ্ছিল যে একটু অনুভূতি পরিবর্তন করেন, একটু কোরআন পড়ার চেষ্টা করেন। বিশাল কিছু, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। মানুষ একটু ভাবে না, প্রয়োজন মনে করে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে রোগ না হয় তাহলে এটা কি? তাহলে এটা বিপদ, তাহলে এটা বালা, তাহলে এটা মুসিবত। মানুষের উপরে বালা মুসিবত আসে, তাহলে কি করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা পাওয়া যায় তাই করতে হবে। চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে, বিপদ, চলো 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 চলো, দৌড়াও দৌড়াও, দেখি আল্লাহ রাসূল কি করেন। দৌড়িয়ে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল সালাত শুরু করেছে। তিনি সালাতের এক পর্যায়ে বলছেন, শোনো, সূর্যগ্রহণ বিপদ, এটা আল্লাহর ক্ষমতা,
আল্লাহ তার ক্ষমতাকে গুটিয়ে ধরেছেন, তোমরা সতর্ক হও। এখন বিপদ থেকে বাঁচার জন্য 1 সালাত আদায় করো, 2 দোয়া করো, 3 দান খায়রাত করো, 4 জিকির আজকার করো, 5 ক্ষমা চাও, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 5টা করতে হলে রাস্তাঘাট বন্ধ করে, যমুনা ব্রিজ বন্ধ করে করবেন না মসজিদে গিয়ে করবেন? মসজিদে বলে দিয়েছে যে জুমার সালাতে 10 জন আর 5 ওয়াক্ত মসজিদে 5 জন। ইমাম সাহেব ঠেকাচ্ছে, ঢুকবেন না, ঢুকবেন না, ঢুকবেন না। আবার কত কি, তার কোনো হিসাব নাই।